খাওয়া দাওয়া ঘুরু ঘুরু করতে যেমন আমি ভালোবাসি, তেমনি গল্পের বই পড়তেও খুবই ভালোবাসি। আজকে একটা খুবই সুন্দর ছুটির দিন, মন খুলে গল্পের বই পড়লাম অনেক দিন পরে। আর আমার মা আজকে আমার জন্য স্পেশালি মাংস রান্না করছে। আর আমিও একটু বাচ্চাদের মতো করে গিয়ে বললাম, 1 পিস মাংস দেবে মা, টেস্ট করে দেখি। এই ডায়লগটা প্রতিটা বাঙালি পরিবারের বাচ্চারা তার মাকে বলে থাকে। কষা মাংস তো অবশ্যই খুব ভালো খেতে ছিল। আর আজকে ভাতের সাথে মা আমার জন্য স্পেশালি দই চিকেন রান্না করেছে, খুবই সুস্বাদু হয়েছে খেতে। তাই আমি ভাবলাম বিকেলবেলা স্ন্যাক্সে মায়ের জন্য কিছু রান্না করে দেওয়া উচিত। মা সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি আবার সিঙ্গাড়াটা খুব একটা পছন্দ করি না। তাই ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি, যাতে দুজনেরই ভালোভাবে খাই। সেই জন্যে আজকে চিকেন চিজ সিঙ্গাড়া বানাচ্ছি। প্রথমে রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে কুচি করে কেটে নিলাম, আর কড়াইতে একটু সামান্য সাদা তেল দিয়ে এই সবজিগুলোকে ঢেলে নিলাম। কিছুক্ষণ নাড়ানোর পরে চিকেনের কিমা নিয়েছি, যেটা 150 গ্রাম, কড়াইতে ঢেলে দিলাম। তারপরে স্বাদ অনুসারে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তারপরে আমি একটা ফ্রোজেন চিজের কিউব নিয়েছি, ওটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে মজরেলা চিজ দেওয়ার পালা। আমি চিজ খেতে খুবই ভালোবাসি, তাই চিজ দেওয়ার সময় কিন্তু একটু কার্পণ্য করলে চলবে না, মন খুলে চিজ দিতে হবে। আমি একটু এখানে পিৎজার স্বাদটা আনার চেষ্টা করেছি, আর আনতেও সক্ষম হয়েছি সত্যি কথা বলতে। চিজ দেওয়ার পরে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নিয়েছি। পুরটা একটা সুন্দর পুরো তৈরি হয়ে যাওয়ার পরে সিঙ্গাড়ার জন্য যে লেচিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে পুরগুলো দিয়ে সিঙ্গাড়াটাকে ভালো করে লেচিটাকে বন্ধ করে দিলাম, যাতে ওখান থেকে কোনোভাবে চিজটা বেরিয়ে না আসে। কারণ চিজটা যদি গরম তেলের সাথে মিশে যায়, তেলটা ফাটার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমার মতো পারফেক্ট সিঙ্গাড়ার শেপে এসেছে। কড়াইতে তো দিয়ে দিলাম সিঙ্গাড়াগুলোকে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি, কারণ পারফেক্ট সিঙ্গাড়া ভাজাটা হবে। তাহলে নাহলে জোরে ফ্লেম থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আর ভেতরটাও কাঁচা থেকে যায়। আমার তো সিঙ্গাড়া একদম সিঙ্গাড়ার মতোই দেখতে হয়েছে। আর কি সুন্দর চিজ আসছে, দেখতে পাওয়া যাচ্ছে, আপনারাও দেখছেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন। আর খেতেও খুব সুস্বাদু হয়েছে।